আসসালামু আলাইকুম। 751 পদে কারিগরি শিক্ষক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 24শে মার্চ 2025 পর্যন্ত। আবেদনটি আমি সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে dteb.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 4/3/2025, অ্যাপ্লিকেশন ডেডলাইন 24/3/2025। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কোন পোস্টে আবেদন করবেন। আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসাবে আবেদন করবো, এর জন্য আমি এটাতে ক্লিক করে নিয়েছি। নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে বসিয়ে দিবেন। ফাদার্স নেম ইংলিশে সুন্দরভাবে আপনার পিতার নামটি বসিয়ে দিবেন। পিতার নাম বাংলা, জাস্ট বাংলাতে বসিয়ে দিবেন। মাদার্স নেম ইংলিশে সুন্দরভাবে আপনার মার নামটি বসিয়ে দিবেন। মাতার নাম বাংলা, জাস্ট বাংলাতে বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি ইয়েস করে তারপর ডান পাশে বসিয়ে দিয়েছি। বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমার নাই, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, করে ডান পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমার নাই, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, নয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার আপনাকে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। কোটা থাকলে জাস্ট দিয়ে নেবেন। ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকলে আপনি দিয়ে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানে না যে কেয়ার অফ কী দেবে, আমি প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট এখানে আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোড আপনি বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস, মানে একটা বক্স, এই বক্সে ক্লিক করবেন, অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে এখানে দাখিল করতে হবে। এক্সামিনেশন আপনি এক্সামিনেশন সিলেক্ট করবেন, করার পর এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, ভোকেশনাল হলে ভোকেশনাল আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন গ্রুপের অধীনে পড়েছেন, হিউম্যানিটিস, সায়েন্স, বিজনেস স্টাডিজ, আমি হিউম্যানিটিস সিলেক্ট করে দিলাম। বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন, ঢাকা, আমি যেহেতু ঢাকা এর জন্য ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। আপনি কত রেজাল্ট পেয়েছেন এসএসসিতে, পাসিংয়ের আপনি এসএসসি কত সালে পাস করেছেন, জাস্ট পাসিংয়েরটা আপনি এখানে বসিয়ে দিবেন। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে, করার পর এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম আপনার সিলেক্ট করে নেবেন। রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনার যে গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন জাস্ট গ্রুপটি সিলেক্ট করে নেবেন। বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, জাস্ট বোর্ড সিলেক্ট করবেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন, আপনি কত রেজাল্ট পেয়েছেন। পাসিংয়ের আপনি পাসিংয়েরটি আপনি বসিয়ে দিবেন, আপনি কত সালে এইচএসসি পাস করেছেন। নিচে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেল যোগ্যতা আপনার যদি থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি গ্র্যাজুয়েট যোগ্যতা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো যোগ্যতা নেই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি। করার পর দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি। আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাকে এখানে এক্সপিরিয়েন্স দিয়ে নিতে হবে। যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো এর জন্য এই অপশনগুলো থাকবে, অন্য পোস্টে আবেদন করলে এই অপশনগুলো থাকবে না। তো আমি সিলেক্টে ক্লিক করে ইয়েস করে দিচ্ছি, আপনার মতো আপনি ইয়েস করে দিবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, হিজিবিজি কোডটা এখানে বসিয়ে দিবেন। অলরেডি আমার কোডটা বসানো শেষ। নিচে দেখতে পাচ্ছেন বক্স দিয়েছে, বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন চলে এসেছে। আপনার আগে যদি ইনফরমেশন কোনো বোল্টেড হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু দ্য এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন ফিল আপ করে নিতে পারবেন। যেহেতু আমার কোনো ইনফরমেশন ভুল নাই এর জন্য আমি নিচে স্টেপে চলে আসছি। নিচে দেখতে পাচ্ছেন যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300x300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল হয়, সর্বনিম্ন 60 কেবি। কীভাবে করবেন, করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি 300x300 পিক্সেলের ফটো এবং 380 পিক্সেলের ফটো সিগনেচার করে নিতে পারবেন।
যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। ক্লোজ ফাইলে ক্লিক করে অলরেডি আমার ছবি এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখছেন বক্স দিয়েছে, বক্সে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করা শেষ। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনারা অনলাইন থেকে চাকরির আবেদন করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন কপিটা যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন। টাকা কীভাবে পেমেন্ট করবেন? টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনাকে SMS-এ যেতে হবে। SMS-এ যাওয়ার পর DTEB স্পেস দিবেন, তারপর ইউজার আইডিটা জাস্ট বসিয়ে দিয়ে 16 নাম্বার সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটি SMS পাঠাতে হবে DTEB ইয়েস, পরে যে পিনটা আসবে এই পিনটা বসে 16 নম্বরে সেন্ড করে দিবেন। আর কত টাকা পেমেন্ট করবেন? 1 থেকে 14তম পদের জন্য 112 টাকা এবং 15 থেকে 19তম পদের জন্য 56 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। অবশ্যই আপনাকে টেলটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে তারপর পেমেন্ট করতে হবে। ভিডিওটি দেখতে হয়ে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ভিডিওতে একটি লাইক কমেন্ট করে পাশেই থাকুন।